এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টসের টার্গেট কিন্তু হিট হয়ে গেছে। আমরা 865 টাকা 65 পয়সা এই টার্গেটটা ফিক্স করেছিলাম, তো সেইখানেই এই প্রাইসটা পৌঁছেছিল এবং এর থেকে বেশিও গেছিল। তো আপনারা এইখানে চাইলেই দেখতে পারবেন যে কত টাকা আজকে এর প্রাইস ছিল, মানে হাই কতটা উঠেছিল। 873 টাকা 70 পয়সা আজকে আমাদের হাই উঠেছিল। তো দেখুন 873 টাকা 70 পয়সা হাই উঠেছিল। তো এবার সেখান থেকে এই প্রাইসটা একটু একটু করে কমে বর্তমানে এর দাম চলছে 863 টাকা 75 পয়সা এবং আমি 868 টাকাতে আমি বেরিয়ে গেছি। এবার দেখুন এখানে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম এবং 1 লাখ টাকা ইনভেস্ট করাতে আমার মোটামুটি দুদিনের মধ্যে প্রায় 6,000 টাকার মতো প্রফিট কিন্তু হয়ে গেছে। 6,000 ঠিক নয়, 6,000 5,800 বা 850 এরকম কিছু একটা হবে। আমি কিন্তু প্রফিট কিন্তু গেইন করতে পেরেছি। আশা করি আপনারাও হয়তো করেছেন। এবার এই বিক্রি করে দেওয়ার পর আমি এই স্টকটা নিয়ে কি চিন্তা ভাবনা করছি। দেখুন বিক্রি তো হয়ে গেছে, এবার নেক্সট টার্গেট আমি বলেছি 909 টাকা, কিন্তু 909 আসার জন্য একটা কনফার্ম একটা ফুল সাইজ ক্যান্ডেল একটা দরকার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এখন যেটা সময় চলছে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ঘড়িতে 9:52 চলছে। তো এই 9:52তে দাঁড়িয়ে আমি এখনও অবধি কোনো রকম একটা ভালো ফুল সাইজ ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর তাছাড়াও ওয়ান ডেতে এ কিন্তু ওভারবট জোনে অনেকটাই চলে গেছে, মানে প্রায় অনেকেই এই শেয়ার বেশি বেশি করে কিনে ফেলেছে। তো আমাদের এখন ওয়েট করতে হবে যে নেক্সট বাইং জোন কখন আসছে। দেখুন বাইং জোন আবার হয়তো এটা কমে গিয়ে এইখানে আবার চলে আসতে পারে, কিন্তু তখনই যে বাইং জোন হবে সেটাও বলা যায় না। তার কারণ যদি দেখুন এইখানে সোজা নেমে যদি আসে তাহলে একটা ভি শেপ কিন্তু তৈরি হচ্ছে। এই ভি শেপ যখন তৈরি হয়ে যায় না, তখন কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটে। মানে ভি শেপে যদি বেড়ে যায় তাহলে খুব বেড়ে যায়, আর ভি শেপে যদি কমে যায় তাহলে কোথায় গিয়ে যে কোন লেভেলে পৌঁছাবে সেটা মানে বোঝার কিন্তু ক্ষমতা কারোরই এক প্রকার বলতে গেলে নেই। তো এখন আমাদের ওয়েট করতে হবে যে আবার কোনো ভি শেপ কোনো তৈরি হচ্ছে কিনা। যদি ভি শেপ যদি তৈরি হয়ে যায় তাহলে বাইং জোনে আসলেও আমরা কিন্তু ওয়েট করব, আমরা রিটেস্টের জন্য ওয়েট করব যে কখন আবার নতুন করে একটা স্ট্রং বাইং জোন আসছে। বাইং জোন তো আসতেই পারে, কিন্তু আমাদের দেখতে হবে একটা স্ট্রং বাইং জোন আসছে কিনা, এবং এই জিনিসটা আমাদের দেখতে হয় যখনই কোনো ভি শেপ তৈরি হয়। দেখুন আপনাদের একটা ভি শেপ দেখায়, দেখুন এখানে আস্তে 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 নেমেছে, তারপরে দেখুন সোজা সোজা বেড়ে গেছে। তো এটা কি, এটা একটা ভি শেপ, একে আমরা বলি ভি শেপ ভাবে বেড়েছে। কিন্তু এখানে দেখুন এখানে কিন্তু ভি শেপ ভাবে বাড়েনি, এখানে এরকম একটা চওড়া হয়ে কমেছে, তারপরে দেখুন আবার সোজা হয়ে বেড়েছে। তো এই যে প্যাটার্নটা মানে যতটা মানে এই ভি এর মধ্যে এই ফাঁকটা যতটা হবে ততই কিন্তু ডেঞ্জারাস আমরা সেই স্ট্রাকচারটা মনে করি। তো এইবার আমরা ওয়েট করছি যে আমাদের নেক্সট বাইং জোন কখন আসবে। যদি ভি শেপে নেমে যায় তাহলে আমরা একটা স্ট্রং রিটেস্টওয়ালা বাইং জোন খুঁজব, আর যদি আপাতত খুঁজে না পাই এই স্টক থেকে এখন আমরা দূরে সরে থাকব। ধন্যবাদ।